লেখিকা শ্রাবন্তী মিস্ত্রির পাপের ফল। ৫ বছর বয়সে মারাত্মক রোগে অনিকেত যখন চিরদিনের জন্য হাঁটাচলা করার শক্তি হারালো, তখন থেকেই লোক বলে আসছে বাপ মায়ের পাপের ফল সন্তানকেই ভোগ করতে হয়। কিন্তু অনিকেতের বাবা মা অসহায়ের মতো শুধু ভেবে এসেছে কোন পাপ তারা করেছে, কিছু বুঝতে পারেনি কারণটা। সারা জীবন ধরে কারো ক্ষতি না করেও এমনটা শুনতে হয়েছে তাদের। আর ছোট থেকে অনিকেতকেও কম কিছু শুনতে হয়নি। এই ধরুন, ছোট্ট অনিকেত নিজের হাতের উপর ভর দিয়ে শরীরটাকে ঘষ্টাতে ঘষ্টাতে বাড়ি ফিরছে স্কুল থেকে। সেটা দেখে মানুষের খুব কষ্ট লাগলো। তারা কিন্তু সহানুভূতি দেখিয়ে অনিকেতকে বাড়ি পৌঁছে দেবে না, তবে দুঃখ করে ঠিক বলে যাবে, আহা কোন জন্মের পাপের ফলে ছেলেটার আজ এই দশা। এমনটা শুনতে শুনতে বড় হয়েছে অনিকেত, আর তার মনে জন্ম নিয়েছে এক অদম্য জেদ। অজপাড়াগায় বাড়ি অনিকেতদের। সেখানকার ছেলেরা স্কুলের পড়া পাশ করে শেষ করলে গ্রামের লোক তাদের বিদ্বান মানে। খুব কম ছেলে হায়ার সেকেন্ডারি পাশ দেয়। অনিকেতদের কৃষক পরিবার। বাবা সারাদিন মাঠে কাজ করে সংসার চালায়। অনিকেতের খুব কষ্ট হয় বাবাকে সাহায্য করতে না পেরে। কিন্তু অনিকেতের স্বল্প শিক্ষিত বাবা সবসময় বলেন, অনেক লেখাপড়া শেখ বাবা, অনেক বড় হ। অনিকেতের বন্ধু একটাই, সেটা হলো বই। অনিকেত সবসময় বসে থাকে বই নিয়ে। প্রতি বছর স্কুলের পরীক্ষায় প্রথম হয় সে। বাড়ি থেকে স্কুল অনেক দূরে অনিকেতের। রোজ পরিষ্কার স্কুল ড্রেস পরে গেলেও রাস্তার কাদা মাটি ধুলো লেগে নোংরা হয়ে যায় তা। ক্লাসের সবাই তাই নোংরা পোশাক পরা অনিকেতের থেকে দূরত্ব বজায় রাখে। বন্ধুত্ব করতে চায় না, উল্টে সবাই মজা করে। কখনো অনিকেতের পেন পেন্সিল রাবার দূরে ছুঁড়ে ফেলে দেয় সহপাঠীরা। আর অনিকেত যখন বুক হিচড়ে সেগুলো ফিরিয়ে আনতে যায়, সেটা দেখে খুব মজা পায় তারা। এসব নিত্যদিনের ঘটনা স্কুলে। অনিকেতের ভীষণ কষ্ট হয়। মা বাবাকেও বলে না এসব, পাছে ওরা কষ্ট পাবে এমন ভেবে। এইভাবে দিন কাটতে লাগলো। অনিকেত আস্তে আস্তে বড় হতে লাগলো। অনিকেত এবছর মাধ্যমিক দিয়েছে। অনিকেতের নামটা স্কুলের অনেকেরই অজানা, সবাই খোড়া বলে ডেকেই অভ্যস্ত। সেদিন ছিল মাধ্যমিকের রেজাল্ট। হঠাৎ সারা গ্রাম জুড়ে শোরগোল কাণ্ড। এ কি, টিভিতে যে গ্রামের স্কুলের নাম বলছে ভালো রেজাল্টের জন্য, কিন্তু অনিকেতটাকে? তখন কেউ একজন বলল, আরে আমাদের খোড়া গো, টিভিতে স্কুলের নাম তুলেছে। সবাই তো ভীষণ খুশি। গ্রামের মাটির রাস্তা দিয়ে হুস হুস শব্দে বড় বড় গাড়ি আসছে রিপোর্টারদের। সবাই বলছে খোড়াকে নাকি টিভিতে দেখাবে। খবরের কাগজেও বেরিয়েছে অনিকেতের নাম। অনিকেতকে তাচ্ছিল্য করা বন্ধুগুলোই দেখল স্কুলের প্রধান শিক্ষক সেই খোড়া অনিকেতকে পাশে বসিয়ে রিপোর্টারদের বলছেন, এমন রত্ন আমাদের স্কুলে থাকার জন্য আমরা গর্বিত। এই ছেলের জন্যই আমাদের স্কুলে এত ভালো রেজাল্ট হয়েছে। অনিকেতের মা তো ভ্যাবাচাকা খেয়ে গেছে একেবারে। যে ছেলের জন্য একদিন সবাই কথা শোনাতো, আজ দল বেঁধে তারাই বাড়ি বয়ে দেখতে আসছে অনিকেতকে। যারা বলতো খোড়া ছেলেকে এত পড়িয়ে কি হবে, তারা এখন বলছে আমরা জানতুম এ ছেলে একদিন নাম করবেই। কে একজন বলল, একটা নতুন শাড়ি পরে নাও খোড়ার মা, ছবি তুলবে তো তোমাদের। অনিকেতের মায়ের চোখ ভর্তি জল। স্কুলে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। প্রধান শিক্ষক নিজে উপস্থিত অনিকেতদের বাড়ি মিষ্টির হাড়ি নিয়ে। অনিকেতের বাবার মুখেও হাসি ধরছে না আর। বেলায় যখন পাশের বাড়ির সুমন এসে বলেছিল, কাকা খোড়া খবরের কাগজে নাম তুলেছে, টিভির লোকরা বাড়ি আসছে, কাকি তোমাকে শিগগির বাড়ি আসতে বলল। ছুটতে ছুটতে বাড়ি ফিরে লোকের ভিড় দেখে খুব অবাক হয়েছিল সে। রাত নেমেছে, সবাই ফিরে গেছে যে যার ঘরে। দাওয়ায় খেতে বসেছে অনিকেত বাবার সাথে। আজ বাজার থেকে একটু মাংস এনেছে
অনিকেতের বাবা জগবন্ধু, আর ওর মা খুব যত্ন করে রেঁধেছে সেটা। আজ সন্ধ্যায় বাজারে গিয়ে অবাক হয়েছে জগবন্ধু। সবাই তাদের দোকানে ডাকছে তাকে। ওকে যারা চিনত না, ছেলের জন্য সবাই তাকে চিনে গিয়েছে। মাংসর দোকানের লোকটা অনেকটা মাংস বেশি দিয়ে বলল, ছেলে খাবে তো? নাও নাও, বেশি নাও, ও ছেলে তো এই গ্রামের গর্ব। জগবন্ধু খেতে খেতে বলল, আমি তো ভাবতেই পারিনি আমাদের খোকা এমন করে গায়ের নাম করবে। অনিকেত আস্তে আস্তে বলল, আর কেউ বলবে না বাবা, তোমাদের পাপের জন্য আমার এই অবস্থা। আমি চাষে তোমাকে সাহায্য করতে না পারলেও ঠিক রোজগার করে তোমাকে সাহায্য করব বাবা। ছেলের মুখে এমন কথা শুনে বাবা মায়ের চোখে জল। তারপর অনিকেত স্কলারশিপ পেল, ভালো স্কুলে ভর্তি হলো। হোস্টেল ফিস, খাওয়া খরচ মেধাবী অনিকেতের জন্য ফ্রি হয়ে গেল। অনিকেত এখনও কষ্ট করে খুব, হাতের উপর ভর দিয়ে স্কুলের ৩-৪ তলায় ক্লাস করে। তবে অনিকেতকে দেখে সহপাঠীরা আর মজা করে না। কয়েকজন ভালো বন্ধুও হয়েছে অনিকেতের। তবে বাড়ি ফেরার সময় অনিকেত যখন দপ্তর রেল লাইনের পাশে থুতু পানের পিকে হাত দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায়, লোক বলে অবশ্য কানা খোড়া ৩ গুণ বাড়া। এতে অনিকেত আর কিছু মনে করে না। এইভাবে অনিকেত উচ্চ মাধ্যমিক পাশ করলো, আবারও ভালো রেজাল্ট করে। 10 বছর কেটে গেছে। এখন অনিকেতের নামের আগে ডাক্তার বসেছে, ডাক্তার অনিকেত দাস। নামি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সে। এখন কলেজের একজন বিশিষ্ট অধ্যাপক, আর অনেক ছাত্রছাত্রীর আদর্শ শিক্ষক। কিছু বিকলাঙ্গ ছাত্রছাত্রীর প্রেরণাও বটে। অনিকেত সবাইকে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য। দামি গাড়ি বাড়ি সবই আছে অনিকেতের। বাবা মাকে নিজের কাছেই রেখেছে অনিকেত। বাবা মা ভীষণ আনন্দিত ছেলের সাফল্যতে। মাঝে মাঝে নিজেদের গাড়ি করে গ্রামে ফেরে অনিকেত। গ্রামের যে কোনো কাজে ছেলেরা অনিকেতের থেকে সাহায্য চাইলে অনিকেত সাধ্য মতো সাহায্য করে। এখন সবাই ধন্য ধন্য করে অনিকেতকে। আর এখন সবাই কি বলে জানো? পাপের ফল নয়, 7 জন্ম পূর্ণ করলে তবে এমন সন্তান পাওয়া যায়। অনিকেত প্রমাণ করে দিয়েছে, শারীরিক গঠন মানুষের পরিচয় কখনো হতে পারে না। চেষ্টা আর একাগ্রতা মানুষের আসল পরিচয় তৈরি করতে সক্ষম কেবল। তাই হেরে না গিয়ে লড়াই করে প্রমাণ করতে হবে সবসময় নিজেকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।